গুলশান কলোনির এই যে বিতর্কিত জমি, সেই জমি পরিদর্শনে এবার এলেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের প্রতিনিধিরা। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, মূলত কোন কোন জমি আজকে পরিদর্শন করে দেখছেন ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা? দেখো, কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গুলশান কলোনি, মার্টিনপাড়া, এই সব অঞ্চলে যেসব সরকারি জমি, যে জমিকে নিয়ে রীতিমতো বিতর্ক দানা বেঁধেছে এবং যেসব জমি ইতিমধ্যেই দখল হয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় জলা ভরাট হচ্ছে, এই যে বিভিন্ন রকম অভিযোগ উঠে আসছে এই সুশান্ত ঘোষের ওপর আক্রমণের পর থেকে, তারপরেই যেটা দেখা যাচ্ছে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু রীতিমতো ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের এই যে নকশা, সেই নকশা নিয়ে এসে সমস্ত জায়গাগুলোকে মিলিয়ে চিহ্নিতকরণের কাজ চালাচ্ছেন। তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে। যে চিত্র উঠে আসছে যে রীতিমতো তারা বিভিন্ন জায়গায় গেছেন, গুলশান কলোনিতে গেছেন, যে গোডাউন, সেই গোডাউন যেটা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে সেখানে তারা যান, এবং পরবর্তী ক্ষেত্রে মার্টিনপাড়া একটি জলা জমি, সেখানে তারা যান, এবং এক্ষেত্রে কিন্তু 108 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তারা ঠিক এভাবেই ঘুরছেন। আপনারা তো ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর থেকে এসেছেন, মূলত আজকে কি এ বিষয়ে কিন্তু ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা এই মুহূর্তে মুখ খুলতে চাইছেন না। তারা যেটা তাদের থেকে যেটা জানা যাচ্ছে, তারা মূলত কিন্তু এইসব অঞ্চলের বিভিন্ন জমিগুলোকে চিহ্নিতকরণের চেষ্টা চালাচ্ছেন। সরকারি জমি, যে সরকারি জমি কিন্তু রীতিমতো দখল হয়ে গিয়েছে, কোথাও কোথাও বা সরকারি জমি একেবারে বিক্রি করে ফেলা হচ্ছে, বিভিন্ন ব্যক্তি সেই জমি বিক্রি করছেন, অসাধু ব্যবসায়ীরা সেই সব জমি, এবং বিভিন্ন জলা জমি, যেসব জলা জমি কিন্তু ভেড়ি, এইসব জায়গাগুলো ভরাট করা হচ্ছে, তেমনটা অভিযোগ উঠে আসছে। তারই পরিপ্রেক্ষিতে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু রীতিমতো আজ 108 নম্বর ওয়ার্ডে এসেছেন এবং সেই সব জমিগুলোকে চিহ্নিতকরণের কাজ চালাচ্ছেন। হিন্দল, ধন্যবাদ। আসছে পরের খবরে। দলের প্যাডে চিঠি লিখে টেক্সটাইল কারখানার মালিকের কাছ থেকে 10,000 টাকা চাওয়ার অভিযোগ উঠেছে রিষড়া পুরসভার বর্তমান ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে। তৃণমূলের প্যাডে লেখা কয়েক বছরের পুরনো চিঠি ভাইরাল হতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। ভুয়ো লেটার প্যাড এবং চিঠি ভাইরাল করেছে দলেরই একাংশ, এমনটা দাবি করেছেন পুরসভার উপপুর প্রধান জাহিদ হাসান খান। আমার পেডই নেই, আমি আজ পর্যন্ত কোনো পার্টি পেড ইউজ করি না। আমাদের যে আমি ভাইস চেয়ারম্যান যে পেডটা আছে, আমি ধরুন কোনো ডোনেশনে আমি তুলিই না। আমি যা প্রোগ্রাম করি নিজেভাবে করি, যা পারি আমাদের লোকালিটিটা নিয়েই প্রোগ্রাম করি। কিছু লোক এই লোকসভা ইলেকশনে টিএমসি কাউন্সিলর হয়ে সিপিএমকে সাপোর্ট করার চেষ্টা করেছে, কল্যাণ ব্যানার্জিকে ওই ওয়ার্ড থেকে হারানোর চেষ্টা করেছে। ও পারে নাই, ওই ওয়ার্ডে জিম্মেদারি আমাকে ছিল, ওই ওয়ার্ড থেকে আমি জিতিয়ে টিএমসিকে দেখিয়ে দিয়েছি। তাই জন্য আমার নামে মিথ্যা প্রচার করছে, মিথ্যাবাদী কথা। এটা আমি কিছু জানি না, ফেক ভিডিও, ফেক লেটার, কিছু এর মধ্যে আমার সত্যি কথা নেই এর মধ্যে। অস্বস্তি ঢাকতে তৃণমূল নেতৃত্বের চিঠি ভাইরাল হওয়ার পিছনে বিজেপি ষড়যন্ত্র দেখছে। তৃণমূল গোটা রাজ্যে তোলা সংস্কৃতি চালু করেছে, পাল্টা আক্রমণ করলো গেরুয়া শিবির। রিষড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান, তিনি প্রায় 30 বছরের কাউন্সিলর, বর্তমানে তিনি ভাইস চেয়ারম্যান। তো ওনার নামে একটা অ্যালিগেশন বেরিয়েছে, যেটা দেখলাম একটা প্যাডের পাতায় 2018 সাল না কত সালের একটা চিঠি, লেখা চিঠি। তো এটা থেকে পরিষ্কার যে ভদ্রলোক 30 বছরের কাউন্সিলর, আর সে একবারে কোনো একটা চিঠি দিয়েছে, তাকে বদনাম করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কালিমালিপ্ত করা হচ্ছে। এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। কারণ বিজেপি বুঝে গেছে যে বাংলার মাটিতে তাদের কোনো জায়গা নেই, হুগলি জেলার মাটিতে তাদের কোনো স্থান নেই। দেখুন, এরকম একটা চিঠি ভাইরাল হয়েছে, সেটা আমারও চোখে পড়েছে। সেই চিঠিটি ভাইস চেয়ারম্যান তার স্ট্যাম্প লাগিয়ে চিঠি করছে, কাকে করছে? জয়শ্রী টেক্সটাইলকে করছে। আমরা বারবার যেটা বলছি যে তৃণমূল কংগ্রেস এখানে তাদের সরকারি স্ট্যাম্প, সরকারি লোগো ব্যবহার করে তোলাবাজি করছে। এটা তারই একটা উদাহরণ। একটা ভাইস চেয়ারম্যান তার এলাকায় কোনো কারখানার মালিককে যদি লেটার হেডে লিখে স্ট্যাম্প মেরে যদি দাবি করে, এটা তার কাছে অপশান থাকে না। তো এটা থেকে সরকারি তোলাবাজি ছাড়া আর কিছুই বলতে পারি না।